হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশন ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত থেকে অর্থনৈতিক পরিবেশের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ গ 4 নম্বরে দেখো, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটার মান 3। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, 12 নম্বর, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। এর উত্তর লিখবে, উত্তর পশ্চিম ভারতে অবস্থিত পাঞ্জাব হরিয়ানা দেশের অন্যতম কৃষিসমৃদ্ধ অঞ্চল। এটি ভারতের শ্রেষ্ঠ গম বলয়। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে ধান, তুলো, আখ প্রভৃতি ফসল উৎপাদিত হয়। এই অঞ্চলে এক একটি কৃষি জমিতে শীতকালে গম এবং গ্রীষ্মকালে ধান বা তুলো বা আখ নিয়ে বছরে মোট যে পরিমাণ ফসল উৎপাদিত হয় বিশ্বের খুব কম অঞ্চলে তা দেখা যায়। পাঞ্জাব হরিয়ানায় এইরূপ কৃষি সমৃদ্ধ প্রধান কারণগুলি হল: 1. জলবায়ু। রাজ্যের 2টি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, যা গম চাষের পক্ষে আদর্শ। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে এই অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তা এখানে গম সহ অন্যান্য রবি ফসল চাষে বিশেষ উপযোগী। 2 নম্বর লিখবে মৃত্তিকা। পাঞ্জাব হরিয়ানার বেশিরভাগ এলাকা উর্বর পলিগঠিত সমতল ভূমি, যেখানে গম, ধান, আখ, তুলা প্রভৃতি সহজেই চাষ করা যায় এবং এদের উৎপাদনও হয় প্রচুর। 3 নম্বরে উন্নত জলসেচ ব্যবস্থা। এই অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও জলসেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে। এখানে ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করায় কূপ ও নলকূপের মাধ্যমে সহজেই ওই জল উত্তোলন করে সেচ কাজে ব্যবহার করা হয়। এছাড়াও ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অসংখ্য নিত্যবাহ খাল খনন করে এখানকার কৃষি জমিসমূহে জলসেচের সুব্যবস্থা করা হয়েছে। এর ফলে এখানে বছরে 3-4 বার চাষ করা যায়। 4 নম্বর লিখবে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। ডাক্তার বোরলগের নেতৃত্বে এই অঞ্চলে প্রথম উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয়। ধান, গম, তুলো এবং অন্যান্য শস্যের ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এই অঞ্চলকে কৃষি উন্নতির শিখরে নিয়ে গিয়েছে। 5 নম্বর পয়েন্ট দেবে যান্ত্রিক প্রক্রিয়ায় চাষ। পাঞ্জাব হরিয়ানায় ট্র্যাক্টর, হারভেস্টার প্রভৃতির মাধ্যমে চাষ করা হয়। বৃহৎ জমিতে যান্ত্রিক পদ্ধতিতে চাষবাস কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। এর পরের প্রশ্ন দেখো, 13 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। এর উত্তর লিখবে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণসমূহ: যে শিল্পে ডিজিটাল ও ইলেকট্রনিক্স মাধ্যমের তথ্যের অন্বেষণ, পুনরুদ্ধার, পরিবর্তন, পরিমার্জন, বিশ্লেষণ, সংরক্ষণ বা মজুদ আদান প্রদান প্রভৃতি কাজ ব্যবসায়িক প্রয়োজনে করা হয়, সেই শিল্পকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। 1970-এর দশকের শুরু থেকে 1980 দশকের মধ্যবর্তী সময় পর্যন্ত ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের ধীর উন্নতি শুরু হয়, কিন্তু 1990 দশকের পর থেকে তথ্য প্রযুক্তি শিল্প ভারতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে বিকাশ লাভ করে। ভারতে এই শিল্পের উন্নতির কারণগুলি হল: 1. দক্ষ ও মেধাবী কর্মী। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় ভারতীয়রা সবসময় এগিয়ে থাকে। দেশে বিখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অসংখ্য সরকারি ও বেসরকারি প্রযুক্তি শিক্ষা কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্র থেকে আসা দক্ষ এবং মেধাবী কর্মীরা তথ্য প্রযুক্তি শিল্পে নিযুক্ত হচ্ছেন। 2 নম্বর, বিশ্ব বাজার। ইউরোপ ও আমেরিকার দেশগুলি বিভিন্ন কাজ ভারত থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়। এছাড়া দেশে ব্যাংকিং, রেল, টেলিকম ও অন্যান্য ক্ষেত্রে কাজের পরিধি বেড়েছে। সুতরাং বিশ্ববাজারে তথ্য প্রযুক্তির যথেষ্ট চাহিদা রয়েছে। 3 নম্বর লিখবে জমির সমস্যা কম। অন্যান্য শিল্পের মতো তথ্য প্রযুক্তি শিল্পে বিশাল জমির প্রয়োজন নেই। একই বাড়িতে অনেকগুলি কোম্পানি তাদের কাজ করতে পারে। 4 নম্বর পয়েন্ট দেবে পরিকাঠামো। তথ্য প্রযুক্তি শিল্প শহরকেন্দ্রিক। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, কলকাতা প্রভৃতি ভারতের বড় বড় শহরগুলিতে এই শিল্প গড়ে উঠেছে। ভালো রাস্তাঘাট, পর্যাপ্ত জল, বিদ্যুৎ, ইন্টারনেট, ওয়াইফাই এবং আরও আধুনিক সুবিধা থাকায় শহরগুলিতে এই শিল্পের দ্রুত উন্নয়ন ঘটছে। 5 নম্বর দেবে সরকারি উদ্যোগ। রাজ্য সরকারগুলি এই শিল্পের উন্নয়নে সব রকম সহায়তা করে। এই জন্য বিভিন্ন রাজ্যে নানা রকম তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়া স্পেশাল ইকোনমিক জোন গঠন
নানা ক্ষেত্রে সরকারের ভর্তুকি এই শিল্পের উন্নতিতে সহায়তা করেছে। 6 নম্বরে মূলধন বিনিয়োগ। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, আইবিএম প্রভৃতি বহুজাতিক কোম্পানিগুলি তথ্য প্রযুক্তি শিল্পে বিপুল পরিমাণে মূলধন বিনিয়োগ করছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।